নির্বাচনের আলোচনা আসতেই হলো। এই সেনাবাহিনী এই পুলিশ নিয়ে যেহেতু নির্বাচনে যে সেই নির্বাচনের সুষ্ঠু নির্বাচন কতখানি হবে সেটা আপনি কিভাবে দেখেন? দেখেন, আমরা রাজনৈতিক দলগুলো আমরা তো নির্বাচনে অংশ নিব। এখন আমরা যে অবস্থায় হোক, পিআর হোক যেই হোক, আপনি পিআর না হলে আপনি যাবেন না, নির্বাচন তো আমি আসি আমার কথা শেষ, একদম সময় কম। জি, নির্বাচনে তো আমরা অংশ নিব। আমরা যদি আমাদের আচরণটা ভালো করতে পারি, আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমরা কেউ ভোট কেন্দ্র দখল করব না, আমরা কেউ চুরি করব না, আমরা কেউ পেশি শক্তি এবং কালো টাকার ব্যবহার করব না, তাহলে প্রশাসনে কে আছে বা নাই এটা কোনো সমস্যা না। কিন্তু আমরা দলগুলো যদি মনে করি আমাকে এখানে দখল করতে হবে, আমাকে এই চুরিটা করতে হবে, আমাকে পেশি শক্তি দেখাইতে হবে, আমাকে মারামারি করতে হবে, আমাকে অমুককে ভোট দিতে দেওয়া যাবে না, তাহলে সমস্যা হবে। তাহলে প্রশাসনের আপনি যতই পরিবর্তন আনেন, এই সংকট এই সমস্যা আপনি দূর করতে পারবেন না। এই জন্য আমাদের যে বক্তব্য সেটি হলো, অবশ্যই নির্বাচনের ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে, দলগুলোকে আন্তরিক থাকতে হবে, পাশাপাশি এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। যারা ঠিক শেষ মুহূর্তে জনগণের পক্ষে দাঁড়িয়েছে, ওই রক্ত দেখে মানুষ যেভাবে শহীদ হয়েছে, সেই শহীদের মায়ের আর্তনাদ শুনে তাকে আমি ক্ষমা করে দিতে চাই। কিন্তু যে এখনো পর্যন্ত হাসিনার নামে জিকির করছে, যে হাসিনাকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে, তাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। দেখেন, আমরা যেটি প্রত্যাশা করেছিলাম যে এই সরকার অন্তত এই সচিবালয়ে যে সকল আমলা কামলা আছে এদের সংস্কার করবে। আপনি সব মিলিয়ে সরকারি কর্মকর্তা তো 1000, তাদেরকে তো পানিশমেন্ট দেওয়া দরকার ছিল। 24 সাল, 14 সাল, 18 সালে ডিসিএস, পিওনো এবং অন্যান্য সচিব, তাদেরকে তো পানিশমেন্ট শেষ করে দিচ্ছি, তাদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার ছিল। সেনাবাহিনীর মধ্যে যারা সার্জেটি বললেন, যারা আসলে বিতর্কিত, তাদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার ছিল, পুলিশের সংস্কার করা দরকার ছিল। কিন্তু সরকার 1 বছরে এই কাজের দিকে মনোযোগ দেয়নি। আমি বারবার বলি, এর কারণটা হলো যে এই সরকার মনে করছে যে এরা আমাদের কথা শুনবে না, যারা 16 বছর বঞ্চিত হয়েছে, বরং আওয়ামী লীগের যারা থাকলে ভয় দেখে কাজ করানো যাবে। এই সিদ্ধান্তের জায়গা থেকে মূলত এই হাসিনার ফেসিবাদী সিস্টেমের কোনো পরিবর্তন হয় নাই, এবং এর ফলাফল কিন্তু আমরা এখন ভোগ করতেছি। এখন মার খাইতেছি কেন? কারণ এই সরকার এই পরিবর্তন করে নাই। আজকে সেনাবাহিনী যারা আমাদের উপর হামলা করেছে, এত বড় সাহস হইতো যদি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতো?